وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, গোলাম তোমরা আমি আল্লাহর জন্য ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর বন্দেগী করো। তারপরে বলা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার খেদমত করো। পড়েন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে যত বড় বড় আল্লাহর ওলিদের নাম আমরা শুনি, আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে শাহজালাল শাহপুরান ইয়ামিনী, যারা এই জমিনের মধ্যে নাম করা বিশ্ববিখ্যাত ওলি রয়েছে, প্রত্যেকে মা বাবা দোয়ার বরকতে ওলি হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ যখন খুশি মনে ঘরের মধ্যে ফিরছিল, তার মা ডেকে বলো, মঈনুদ্দিন এত খুশি কেন? খাজা মাইনুদ্দিন চিশতি বলতে লাগলো, মা আমার কথায় লক্ষ লক্ষ মানুষ কুফরি ছেড়ে দিয়ে আমার কথায় কালেমা গ্রহণ করে মুসলমানিত্ব গ্রহণ করেছে, এই জন্য আমি এত খুশি। মা বলতেছে, মঈনুদ্দিন তোমার এত খুশি হওয়ার কোনো কারণ নাই, এগুলো সব যা কিছু হচ্ছে আমি মায়ের দোয়ার বরকতে। পড়েন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি বলতে লাগলো, মা আমি এত কষ্ট করে পরিশ্রম করে দ্বীনের দাওয়াত মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, কেমন করে আপনি ক্রেডিট নিতে চান মা? খাজা মাইনুদ্দিন চিশতির মা বলতে লাগলো, বাবা তুমি যখন আমার ঘরের গর্ভের মধ্যে আসলা, সেদিন থেকে আমি কোনোদিন রাতে নামাজ বন্ধ করি নাই, মানে তাহাজ্জুদের নামাজ আমি ছাড়ি নাই। শুধু নামাজ ছাড়ি নাই বিষয়টা এমন না, তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে এসেছ, আমি বিনা ওযুতে এক ফোঁটা দুধ তোমার মুখের মধ্যে দেই নাই। পড়েন সুবহানাল্লাহ। এমনি এমনি কি আর খাজা মাইনুদ্দিন আব্দুল কাদের জিলানী হয়? কিন্তু যারা যারা ওলি হতে পেরেছে সবাই মায়ের দোয়ার জন্য, মায়ের দোয়ার ফসলে ওলি হয়ে গিয়েছে। আর জমিনের মধ্যে দেখবেন কত শিক্ষিত মানুষ মাথা খারাপ হয়ে রাস্তাঘাটে ঘুরে, খেয়াল করে খোঁজ নিয়ে দেখবেন এগুলো মা বাবার বদদোয়ার কারণে রাস্তাঘাটে পাগল হয়ে ঘুরে, ঠিক না? মা বাবার সাথে বেয়াদবি করার কারণে মা বাবার বদদোয়া থেকে আল্লাহর ওলিরা রেহাই পায় না। সেই রকম একজন আল্লাহর ওলির নাম ছিল জুরাইজ রহিমাহুল্লাহ। তিনি এত বড় একজন আল্লাহর ওলি, সব সময় পাহাড়ের মধ্যে তিনি ধ্যানের মধ্যে থাকতেন। রাতের বেলা যখন গভীর রাত্র হয়ে যেত, নামাজের জন্য সব সময় তিনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। একদিন হঠাৎ করে জুরাইজ রহিমাহুল্লাহ তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ওনার মা ডেকে বলল, জুরাইজ আমাকে এক ফোঁটা পানি এনে দাও, আমি একটু পানি পান করব। জুরাইজ নামাজরত অবস্থায় চিন্তা করলেন, নামাজটাকে ছেড়ে দেব নাকি? পরক্ষণে চিন্তা করলেন, না, নামাজটা আগে আদায় করে নেই, তারপরে মায়ের কাছে গিয়ে পানি এনে দেব। এইভাবে নামাজরত অবস্থায় জুরাইজের মা দ্বিতীয়বার ডাক দিলেন, ও জুরাইজ আমাকে একটু পানি এনে দাও। জুরাইজ তখন নামাজের মধ্যে। তৃতীয়বার মা যখন ডাক দিলেন, জুরাইজ তখন নামাজের তাশাহুদের মধ্যে, নামাজের মধ্যে বসে তিনি দুরূদ পড়তেছিলেন। ইন্দামি টাইমে মা যখন ডাক দিলেন, জুরাইজ সালাম ফেরানোর আগে আগে তিনবার মা যখন ডেকে ফেললেন, মায়ের মনে কষ্ট হয়ে গেল। ইন্দামিন টাইমে মা হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া করে ফেললেন, আল্লাহ আমি জুরাইজকে তিনবার ডাকলাম আমাকে একটু পানি এনে দেওয়ার জন্য, আমাকে একটু পানি পান করানোর জন্য, আমার জুরাইজ আমার কাছে আসলো না। আল্লাহ আমি বদদোয়া করছি, আমার জুরাইজকে দুনিয়া থেকে বিদায় করার আগে বেশ্যা নারীর ফিতনার মধ্যে আপনি ফেলে দিয়েন। বলেন তো জুরাইজের মায়ের দোয়াটা কবুল করে নিয়েছেন কি? যদিও জুরাইজ একজন আল্লাহর ওলি, জুরাইজ তখন নামাজের মধ্যে ধ্যানরত অবস্থার মধ্যে ছিলেন। জুরাইজের চিন্তাটা খারাপ ছিল না। জুরাইজ ভাবলেন, নামাজটা আগে শেষ করি, তারপরে মাকে পানি এনে দেব।
কিন্তু তোমার সহ্য হলো না। তারপরে জোরে যত এক্সকিউজ দেখাক না কেন বলেন তো মায়ের দোয়াটা কবুল করে নিয়েছেন কে? তার কিছুদিন পর জুরাইজ রাতের বেলা নামাজরত অবস্থায় পাহাড়ের মধ্যে নামাজ পড়তে লাগলেন। হঠাৎ করে একজন সুন্দরী রূপবতী খারাপ একজন মহিলা জুরাইজের ঘরের দরজার মধ্যে গিয়ে করানালেন, ডাকতে শুরু করলেন। জুরাইজ নামাজের সালাম ফিরে যখন ঘর থেকে বের হলেন, বের হয়ে দেখতে লাগলেন ঘরের দরজার সামনে সুন্দরী রূপবতী একজন নারী দাঁড়ায় আছে। ওই নারীটা বলতে লাগলো, ও জুরাইজ দেখো আমি কত সুন্দরী, আমি কত রূপবতী, আমার মতো সুন্দরী এই এলাকার মধ্যে কেউ নাই। ও জুরাইজ চলো চলো আমরা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাই, এখানে কেউ নাই, কেউ দেখবে না, কেউ দোষ দিতে পারবে না। পড়েন নাউযুবিল্লাহ। বলেন তো যেখানে কেউ নাই ওইখানে আমার আল্লাহ আছে না নাই? জুরাইজ বলতে লাগলো, না না, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার আল্লাহ দেখতেছে, আমি আমার রবের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, আমি আমার রবকে কষ্ট দিতে পারবো না। কিন্তু আমি টাইমে ওই মহিলা জুরাইজের কাছে সুবিধা করতে না পেরে পাহাড় থেকে নেমে যাচ্ছিলেন। পাহাড় থেকে যখন নেমে যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখলেন একজন রাখাল সারাদিন পরিশ্রম করার পর পাহাড়ের ঢালুর মধ্যে ঘুমিয়ে গিয়েছে। রাখালকে গিয়ে জাগ্রত করে বলল, রাখাল দেখো আমি কত সুন্দরী, আমি কত রূপবতী, চলো অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়। রাখাল দুই কথা চিন্তা না করে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেল। কয়েক মাস যখন চলে গেল, ওই নারীকে এলাকাবাসীরা সবাই ডেকে বলল, তোমার তো বিয়ে হয় নাই, তোমার তো বিয়ে হয় না, কিন্তু তোমাকে প্রেগনেন্ট দেখা যাচ্ছে, তুমি বাচ্চা সম্ভাব্য, তোমাকে এমন দেখা যাচ্ছে, বলো 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 তোমার বাচ্চার বাবাকে। ওই খারাপ মহিলা বলতে লাগলো, আমার পেটের বাচ্চার বাবা হলো জুরাইজ। করেন নাউযুবিল্লাহ। সবাই পাহাড়ের মধ্যে দৌড়ে গেলেন। পাহাড়ের মধ্যে যাওয়ার পর সবাই জুরাইজের গলার মধ্যে ধরলেন, বললেন, জুরাইজ আমরা ভাবতাম তুমি কত বড় একজন আল্লাহর ওলি, তোমার মতো এত আমল বন্দিগি তো কেউ করে না, কিন্তু তুমি যে ভালো মানুষের মুখের ভিতরে তুমি যে এত একটা খারাপ লোক আমরা জানতাম না। আসলে তুমি তো আল্লাহর ওলি না, তুমি একটা খারাপ, তুমি একটা ভণ্ড, তুমি একটা প্রতারক। জুরাইজ বলতে লাগলো, কি হয়েছে আমাকে একটু খুলে বলো, আমি তো বুঝতেছি না। ওই নারীকে ডেকে বলল, নারী বলো তোমার পেটের সন্তানের বাবাকে। ওই নারীটা হাত উঁচু করে দেখিয়ে বলল, জুরাইজ হলো আমার সন্তানের বাবা। পড়েন নাউযুবিল্লাহ। বিচার ব্যবস্থা করা হলো। বিচারের মধ্যে সবাই যখন উপস্থিত হয়ে গেল, জুরাইজকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হবে, জুরাইজকে বলতে লাগলো, জুরাইজ তোমার কোনো শেষ ইচ্ছা বলতে কোনো ইচ্ছা আছে নাকি? জুরাইজ বলতে লাগলো, আমাকে একটু ওযুর পানি এনে দাও, আমি একটু ওযু করে আমার রবের সঙ্গে কথা বলে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। ওযুর পানি এনে দিল। ওযু করে নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি যদি সত্যি এক ভয়ে থাকেন, আজকে আমাকে এই বিপদ থেকে আপনি উদ্ধার করেন। জুরাইজ নামাজ শেষে বলতে লাগলো, আমি তো এই দোষ করি নাই, আমি পাপ করি নাই, আমার কাছে প্রমাণ রয়েছে। সবাই অবাক হয়ে গেল, বলতে লাগলো, জুরাইজ এতক্ষণ বলো না, এখন বলতেছো প্রমাণ আছে, কি প্রমাণ আছে বলো। জুরাইজ বলতে লাগলো, দুনিয়ার কোন মানুষ আমার প্রমাণ না, পেটের মধ্যে যে বাচ্চা বলা হচ্ছে, যে বাচ্চার বাবা আমি, ওই বাচ্চাকে উদ্দেশ্য করে ওই বাচ্চায় জবাব দিয়ে দিবে তার আসল বাবাকে। বাচ্চাকে উদ্দেশ্য করে যে 3 মাসের বাচ্চা, এটা তো এখনো মাংস হয় নাই, রক্ত একটা পিণ্ড রয়েছে, রক্তের একটা টুকরো হয়েছে মাত্র। সবাই বলতে লাগলো, জুরাইজ মনে হয় মৃত্যুর ভয়ে পাগল হয়ে গিয়েছে। সবাই যখন এমন মন্তব্য করতে লাগলো, জুরাইজ পেটের দিকে লক্ষ্য করে বলতে লাগলো, ও পেটের বাচ্চা, তোর রব যদি আল্লাহ হয়ে থাকে তাহলে আজকে জবাব দিয়ে দে সুন্দর করে, তোর আসল বাবাকে। পেট থেকে সুন্দর করে জবাব চলে আসলো,
ওই যে কোনার মধ্যে যে রাখালটা দাঁড়ায় রয়েছে, ওই রাখালটা হলো আমার আসল বাবা। এই জুরাইজ আমার আসল বাবা না, পড়েন সুবহানাল্লাহ। আসল বাবাকে বের হয়ে গেল, কিন্তু মূল কথা হচ্ছে জুরাইজ এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে পারে নাই। তার কারণ হলো মায়ের বদদুয়া লেগে গিয়েছে, পড়েন সুবহানাল্লাহ। তার মানে যে যত বড় ওলি হয়ে যাক, যে যত বড় আল্লাহওয়ালা হয়ে যাক না কেন, মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের থেকে সন্তান কোনোদিন বড় হতে পারে না, পারে নাকি? জোরে বলেন। দেখবেন কিছু বাবা পরিশ্রম করে, মাঠের মধ্যে পরিশ্রম করে সন্তানদেরকে শহরে পড়াশোনা করায়, শিক্ষিত বানায়। ওই সন্তানগুলো এসে মা বাবা যখন অশুদ্ধ ভাষায় অর্থাৎ গ্রামের ভাষায় সন্তানদের সাথে কথা বলে, ধমক দিয়ে বলে, মা এই ভাষায় আর কথা বলা যাবে না। এরকমও সন্তান এই জমিনের মধ্যে আছে না নাই? ওই যে দেখেন না, ঢাকা শহরের মধ্যে সভ্যতার যেখানে চাষ হয়, যেখানে সাহাবাগীরা সভ্যতা সভ্যতা বলে চিল্লায়, 3টা সন্তান থাকার পরেও মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার 7 দিন পর্যন্ত ওই মাকে সন্তানরা দেখতে যায় না, পড়েন নাউযুবিল্লাহ। মায়ের কোনো খবর রাখে না। তার মানে কতদিন আগ থেকে মনে হয় যোগাযোগ ছিল না। আমি একটা ছবি দেখলাম, ছবির মধ্যে দেখা যাচ্ছে মহিলাটা খাটের মধ্যে শুয়ে আছে। এত নোংরা একটা পরিবেশের মধ্যে তিনি শুয়ে রয়েছে। ফ্লোরের মধ্যে কতদিন পর্যন্ত মনে হয় ঝাড়ু দেওয়া হয় না, পানি পড়ে আছে, পোকামাকড় লিপ্তে আছে। মহিলাটা 7 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। মহিলার দেহের মাংসগুলো নষ্ট হয়ে গিয়েছে, পোকায় ধরেছে। কিন্তু 3টা সন্তান, একজন সচিবালয়ে চাকরি করে, একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আরেকজন ডাক্তার। বলেন তো ওই মহিলা আসলে কি সন্তানগুলাকে মানুষ করতে পেরেছে নাকি? 3 সন্তান থাকার পরেও যদি একটা মায়ের এমন অবস্থা হয়, আল্লাহর কসম করে বলে যায় এই সন্তানগুলো জীবনে কোনোদিন এই দুনিয়া থেকে চিরদিন শান্তি করে যেতে পারবে না, পারবে নাকি? জোরে বলেন। বলেন তো সঠিক বিচার করার জন্য আল্লাহ আছে না নাই? রাসূলের এক সাহাবা রাসূলের কাছে যখন যুদ্ধের খবর শুনলো, রাসূলের কাছে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাকে জিহাদের ময়দানে নিয়ে চলেন। আমার রাসূল ডেকে বললেন, ঘরের মধ্যে মা বাবা আছে নাকি? রাসূলের কাছে ওই সন্তান বলতে লাগলেন, মা বাবা রয়েছে। সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে মা বাবা এখনো জীবিত রয়েছে। রাসূল বললেন, মা বাবার খেদমত করো, জিহাদের সওয়াব পেয়ে যাবা, পড়েন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে জিহাদের সওয়াব পাওয়া যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যায়, এটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু মা বাবার দিকে যদি নেক নজরে তাকাই, দেখবেন কিছু মানুষ আছে খুব ভদ্র, এলাকাবাসীর সাথে খুব ভদ্র, বাইরে সবার সাথে খুব মিষ্টি ভাষায় কথা বলে, কিন্তু ঘরে গেলে মা বাবাকে ধমক মারে, এরকম আছে না নাই? সবার সাথে ভালো, কিন্তু মা বাবার সাথে মা বাবা কিছু বললেই ক্ষেপে যায়, বলে যে এই বুড়ি চুপ থাকো, এই বুড়া চুপ, কথা বলিও না, আমি যা বলছি এটাই। এরকম বলে কি বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা মৃত্যুর শয্যায় শুয়ে আছে, কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না। রাসূলের কাছে যখন চলে আসছে খবর, রাসূল কিছু সাহাবা পাঠালো, বলতে লাগলো, তোমরা যাও, আমার আলকামা নামক ওই সাহাবা মুখ দিয়ে কালেমা বের হয় না, যাও যাও তোমরা গিয়ে আলকামাকে কালেমা পড়ে চলে আসো। সবাই চলে গেল। অনেক চেষ্টা করার পরেও ওই সাহাবার মুখ দিয়ে কালেমা বের করতে পারে না। আমার রাসূল এবার নিজেই চলে গেলেন। যাওয়ার পর আলকামার মাকে ডেকে পাঠালেন। আলকামার মা আসলো, বলতে লাগলো, আলকামার মা,
তোমার আলকামা সন্তান হিসেবে কেমন ছিল, নামাজ পড়তো কিনা? বলে 5 ওয়াক্ত নামাজ পড়তো। শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো না, তাহাজ্জুদের নামাজও মিস করতো না। তাহলে দান করতো কিনা? দানবীর ছিল, দান করতো, সব কিছু ঠিক আছে। শেষবার আমার রাসূল জিজ্ঞাসা করতে লাগলো, আলকামার মা, তোমার সন্তান তোমার সঙ্গে কেমন আচরণ করত? আলকামার মা এবার চোখের পানিগুলো ছেড়ে দিলেন, বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আলকামা নামাজ পড়তো, রোজা রাখতো, সব সুন্দর ছিল, ঠিক ছিল, কিন্তু আলকামা আমার কোনো কথা শুনতো না। আলকামা সব সময় বউয়ের কথায় উঠতো বসতো, পড়েন নাউযুবিল্লাহ। আমাকে কোনোদিন মা হিসেবে পরিপূর্ণ দাম দিত না, আমাকে মূল্যায়ন করতো না, আদর করতো না। আল্লাহ রসুল বুঝতে পারলেন কেন আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না। ইন দ্য মিন টাইমে আলকামার মাকে আমার রসুল বলতে লাগলেন, ও আলকামার মা, আপনি আলকামাকে ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আলকামা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। আলকামার মা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আলকামা যে অপরাধ করেছে, যে পরিমাণ কষ্ট আমাকে দিয়েছে, আলকামা জাহান্নামে জ্বলুক, তাতে আমার কোনো সমস্যা নাই। ইন দ্য মিন টাইম আমার রাসূল সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা আগুনের জন্য অনেকগুলো লাকড়ি সংগ্রহ করো। সমস্ত সাহাবারা জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করলেন, লাকড়ি একটা স্তূপ বানালেন, বললেন ওইখানে আলকামাকে নিয়ে শুয়ে দাও। আলকামাকে ওইখানে নিয়ে শুয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন আলকামার মাকে, ও আলকামার মা, এখনো সময় আছে, যদি আপনি আলকামাকে ক্ষমা করে না দেন তাহলে জাহান্নামের আগুনে পোড়ানোর আগে দুনিয়ার মধ্যে আমরা আলকামাকে পুড়িয়ে দেব। ইন দ্য মিন টাইমে আলকামার মা রাসূলের কাছে দৌড়িয়ে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার সন্তান, আলকামাকে আমি কত কষ্ট করে লালন পালন করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি না খেয়ে আলকামাকে খাইয়েছি, আমি না পরে আলকামাকে পরিয়েছি। আমার আলকামা আমার সামনে আগুনের মধ্যে জ্বলবে, আমি সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বললাম, আলকামা আমার সাথে এই জীবনে যতগুলো বেয়াদবি করেছে, যত কষ্ট দিয়েছে, আপনাকে সাক্ষী রেখে আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। যে আলকামার দীর্ঘদিন মৃত্যু শয্যায় কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না, ওই আলকামার মা যখন ক্ষমা করে দিল, আলকামা উচ্চ কণ্ঠে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলেন তো, ওই মাকে সম্মান করার দরকার আছে না নাই? মায়ের মতো আর কেউ আছে নাকি? এক সাহাবা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের মধ্যে আমার মা বাবা রয়েছে, আমি কার খেদমত করবো? আর রাসূল বললেন, মায়ের। দ্বিতীয়বার বললেন, কার? তখন আমার রাসূল বললেন, মায়ের। তৃতীয়বার বললেন, কার? রাসূল বললেন, মায়ের। তিনবার মায়ের কথা বলার পর চতুর্থবার বললেন মায়ের কথা। পঞ্চমবারে যখন জিজ্ঞাসা করলেন, বললেন, তোমার বাবার খেদমত করে। পড়েন সুবহানাল্লাহ। বাবাদেরও অবদান রয়েছে, কিন্তু মায়ের অবদান সবচেয়ে বেশি, ঠিক কিনা? একটা মা সন্তানের জন্য যা কষ্ট ত্যাগ করে, যেই পরিমাণ কষ্ট সে পায়, কোনো বাবা সেই কষ্ট বোঝে না। বোঝে? বাবারা কি সন্তান গর্বে নেয়? বাবারা শুধু ইনকাম করে খাওয়ায়। বাবাদের অবদান আছে, কিন্তু মায়ের থেকে বেশি নয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেন, মায়ের খেদমত করো, মায়ের পদতলে তোমাদের জন্য জান্নাত রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষদেরকে ডেকে বলেন, ও তোমরা যখন দাঁড়িয়ে যাও, তোমাদের পায়ের নিচে থাকে জুতো নিচে থাকে মাটি, কিন্তু এক একটা মা যখন দাঁড়িয়ে যায়, ওই মায়েদের পায়ের তলে থাকে আল্লাহর 8টা জান্নাত। করেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া ছাড়া কোনো কিছু হয় না। আপনারা সবাই বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহর নাম শুনেছেন নাকি?
বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ তিনি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার মা রাতের বেলা অসুস্থ অবস্থায় শুয়ে রইলেন। ডেকে বললেন, ও বাইজিদ, আমাকে একটু পানি এনে দাও, আমি একটু পানি পান করব। এখন তো সবার বাসার মধ্যে টিউবওয়েল রয়েছে, সবার বাসার মধ্যে ফিল্টার রয়েছে, সবাই আমরা কত সুন্দরভাবে জীবন যাপন করতেছি। তখন তেমন ব্যবস্থা ছিল না। আরে কিছু বছর আগ পর্যন্ত তো পুরো বাড়ির মিলে একটা টিউবওয়েল ছিল না? পুরো বাড়ি মিলে একটা টিউবওয়েল ছিল কি না? এখন প্রত্যেকের ঘরে টিউবওয়েল, প্রত্যেকের ঘরে পানির ফিল্টার আছে না নাই? আছে। তখন সেই ব্যবস্থা ছিল না। ছোট্ট বাইজিদ তখন নলকূপ থেকে মানুষ পানি সংগ্রহ করত, পানি এনে মানুষ ব্যবহার করত। অনেক দূরে হওয়াতে বাইজিদ চলে গেলেন, নলকূপ থেকে পানি এনে আস্তে আস্তে বাইজিদের অনেক লেট হয়ে গেল। ঘরের মধ্যে প্রবেশ করে দেখে কিছুক্ষণ আগে যেই মা পানি খুঁজে ঘুমিয়ে পড়লো, পানি খুঁজতেছিল, ওই মা ঘুমিয়ে গিয়েছে। ইন দ্য মিন টাইমে বাইজিদ পানিটা রেখে ঘুমিয়ে পড়লে হয়ে যাইতো। শীতকালের সময় বাইজিদ চিন্তা করলো, আমার মা আমাকে পানি আনতে বলল, আমি পানি আনলাম, আবার মা ঘুমিয়ে গিয়েছে। একটু পর যদি আবার জেগে পানি চায়, আমি যদি পানি না দিতে পারি, তাহলে আসরের ময়দানে আল্লাহর কাছে আসামি নেই। আপনি ঘুমিয়ে পড়েছিলেন। বাইজিদের মা বলতে লাগলো, বাইজিদ তুমি তো পানি রেখে ঘুমিয়ে যেতে পারতা। বাইজিদ বলতে লাগলো, মা আপনি যদি আবার পানি চাইতেন, আমি যদি পানি না দিতে পারতাম, আপনার তো কষ্ট হয়ে যেত। মা বাইজিদের প্রতি এত খুশি হয়ে গেল, পানি পান করার পর ছোট্ট বাইজিদকে ঘুম পাড়িয়ে দিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বাইজিদকে আপনি কুতুবুল আলম বানিয়ে দিয়েন। পড়েন সুবহানাল্লাহ। বলেন তো ওই বাইজিদের মায়ের দোয়াটা কবুল করে নিয়েছেন কে? কিয়ামত পর্যন্ত বাইজিদের নাম সবাই মনে রাখবে, কিন্তু আমার আপনার নাম কেউ মনে রাখবে না। রাখবে? এজন্য মায়ের বাবা খেদমত করবেন। আমরা মা বাবাকে মূল্য দিতে চাই না। এরকম অনেক সন্তান আছে মা বাবার থেকে শ্বশুর শাশুড়ির বেশি কদর করে। এরকম আছে না নাই? শ্বশুর শাশুড়ির কদর করবেন, এটা খারাপ কিছু না। তারা তাদের আদরের সন্তান লালন পালন করে আপনার কাছে দিছে, এজন্য তারাও সম্মানের যোগ্য, সম্মান করবেন, আদর আপ্যায়ন করবেন, কিন্তু মা বাবার থেকে বেশি নয়। মা বাবাকে দেয় না, মা বাবাকে ঈদে চাঁদে একটা কাপড় দেয় না, কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার সময় গাড়ির ব্যাগডালা ভরপুর করে নিয়ে চলে যায়। এরকম সন্তান আছে না নাই? কত মা আছে 2, 4, 6 বছর পর্যন্ত এক কাপড় দিয়ে ঈদ উদযাপন করতেছে। এরকম মা আছে না নাই? এজন্য কিছু মানুষ দেখবেন 2 হাতে ইনকাম করে, ইনকামের মধ্যে কোনো বরকত নাই। আছে? আবার কিছু রিক্সাওয়ালা দেখবেন সারাদিন পরিশ্রম করে যা খায়, ভালো থাকে, সুস্থ থাকে, সুখে থাকে, দিন শেষে তারও কিছু একটা অ্যামাউন্ট হয়ে যায়, কারণ সে তার মাকে নিয়ে খায়, যা খায় মাকে নিয়ে খায়। দেখবেন একটা রিক্সার ড্রাইভার মা বৃদ্ধাশ্রমে নেই। আছে? একটা অশিক্ষিত মানুষের মা বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমে পাবেন শিক্ষিত মানুষের ছেলে মেয়েরা মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আছে না নাই? আমি রংপুরে এক প্রোগ্রামে গিয়েছি, যিনি প্রোগ্রাম করেন ওনাদের নিজেদের একটা বৃদ্ধাশ্রম আছে। আমাকে বললো, হুজুর আমার বৃদ্ধাশ্রমে এই মুহূর্তে 150 জন মানুষ আছে, 150 জন। বিশ্বাস করেন একটা রিক্সাওয়ালার মা নাই, একটা দিনমজুরের মা নাই, একটা শ্রমিকের মা নাই। প্রায় একটা লোক গাড়ি দিয়ে আসে তার মায়ের খবর নেওয়ার জন্য, কিছু টাকা দিয়ে যায়, অথচ ঢাকা শহরে আলিশান অবস্থার মধ্যে থাকে, মাকে ওইখানে রাখার তার সুযোগ হয় নাই। নাউযুবিল্লাহ বলবেন না? মাঝে মধ্যে যায় ওইদিকে, গেলে কিছু টাকা দিয়ে আসে। মা কি কিছু টাকার যোগ্যতা? আমার আপনার যা কিছু আছে, হইছে, হবে আল্লাহর রহমত এবং মা বাবার দোয়ায়, ঠিক না? যত বড় বড় আলেম পাবেন, যত